মেয়েদের মসজিদে যাওয়া জরুরি না, মেয়েদের ঘরে নামাজ পড়া উত্তম। তবে মুসলমানদের জন্য প্রতিটি মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা করা সুন্নত। বিশ্বাস করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত মসজিদে মেয়েরা ঢুকবে না এরকম কথা কেউ বলেনি। এটা ফালতু কথা, ভুয়া কথা। হানাফি মাযহাবের, শাফিঈ মাযহাবের, হাম্বলি মাযহাবের, মালিকি মাযহাবের প্রত্যেক মাযহাবের প্রত্যেক ফিকহের কিতাবে আছে যে মেয়েরা মসজিদে গেলে কিভাবে কাতার হবে। প্রথমে পুরুষদের কাতার, এরপরে কিশোরদের শিশুদের কাতার, এরপরে হিজড়াদের কাতার, এরপরে মেয়েদের কাতার। তো যদি যাওয়াই না যাবে, কাতারের মশলা থাকে কেন? কথা বোঝেন না? হ্যাঁ, মেয়েদের ঘরে পড়া উত্তম, সব ঠিক আছে, কিন্তু যে মেয়েগুলো বাজারে আছে, গার্মেন্টসে আছে, বাইরে আছে, আজান দিয়েছে আসরের মাগরিবের, ওরা কি করবে? রাস্তায় নামাজ পড়বে? কাজা করবে? বলেন তো হুজুরদের মশলা শুনেন, কাজা করা যায় কিনা? এখন যদি কোনো হুজুর বলেন যে যেহেতু মেয়েটা ঘরে না থেকে বাজারে গেছে, ওর নামাজ পড়ার অধিকারই নেই, তাহলে যে পুরুষটা দাঁড়িয়ে এসেছে তারও নামাজ পড়ার অধিকার নেই, যে পুরুষটা মদ খায় তারও নামাজ পড়ার অধিকার নেই, যে পুরুষটা সুদ খায় সে তার, এরকম মশলা আছে নাকি? না। কথাটা হলো যে মেয়েরা মসজিদে যাবেই না, মেয়েদের কোনো ব্যবস্থাই থাকবে না, এটা কিন্তু উম্মতে ঘটেনি। এটা আমরা বাংলাদেশের উদ্ভট সিস্টেম করেছি। মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, আপনারা মুসান্নাফে ইবনে আবি শাইবা পড়েন, সাহাবী তাবেঈনদের যুগেও মেয়েরা মসজিদে যেত, ইতিকাফ করত। জায়েজ না জায়েজের মশলা আছে, কেউ বলেছেন জায়েজ, কেউ বলেছেন না জায়েজ, কেউ বলেছেন উত্তম, কেউ বলেছেন অনুত্তম, কিন্তু টোটাল সিস্টেম কখনো বন্ধ হয়নি। কথা কি বুঝতে পেরেছেন? আমরা এখনো বলবো যে মেয়েদের জন্য ওক্তিয়া নামাজ অবশ্যই ঘরে পড়া উত্তম। তবে কোনো মেয়ে যদি মসজিদে এমন পরিস্থিতি আছে যে বাজারে গিয়েছেন, হাটে গিয়েছেন, নামাজটা থেকে পড়তে হবে, মাঠে পড়বে, রাস্তায় পড়বে, না মসজিদে তাদের জন্য জায়গা থাকা উচিত? অবশ্যই। বিশ্বাস করেন, মসজিদে টাকাও মেয়েরা বেশি দেয়। কথা বোঝেন না?